আপনি যা দেখতে যাচ্ছেন এটা ষোড়শ শতাব্দীর কোনো ভিডিও ফুটেজ না, এটা হচ্ছে কিশোরগঞ্জের মাটিতে গড়ে ওঠা বাংলার প্রথম নারী কবির ইতিহাস। একটা নদী, একটা গ্রাম আর একটা ঘর, যার ইতিহাস হয়তো অনেকেই জানে না, কিন্তু এখানেই জন্ম নিয়েছিলেন বাংলার প্রথম নারী কবি চন্দ্রাবতী। চলুন আজ আমরা ঘুরে আসি সেই নিঃশব্দ ঐতিহাসিক বাড়ি থেকে। চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম নারী কবি। তিনি ছিলেন ষোড়শ শতাব্দীর নারী। তার বাবা দ্বিজ বংশীদাস নিজেও ছিলেন একজন কবি। তিনি তার মেয়েকে সাহিত্যের প্রেমে ডুবিয়ে রেখেছিলেন। চন্দ্রাবতী সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছেন নারীর দৃষ্টিভঙ্গিতে লেখা রামায়ণের জন্য, যা ছিল সাহসিকতা, প্রতিবাদ আর নারীর অনুভূতির এক অনন্য প্রকাশ। এই ছবির মতো শান্ত প্রকৃতির পাশে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত ঘর। এটাই সেই বাড়ি যেখানে চন্দ্রাবতী বসতেন, লিখতেন আর স্বপ্ন দেখতেন। পাশেই আছে তার পুকুর, পুরনো মন্দির আর প্রাচীন কিছু স্থাপনা, যেগুলো সাক্ষ্য বহন করছে সেই সময়ে। আজও এই জায়গায় দাঁড়ালে বাতাসে ভেসে আসে যেন সেই কবিতার ছায়া। চন্দ্রাবতীর বাড়ি অবস্থিত কিশোরগঞ্জ জেলার মাইজকাপন ইউনিয়ন পাতোয়াইর গ্রামে। ঢাকা থেকে কিশোরগঞ্জ শহর হয়ে অটো বা লোকাল যানবাহনে খুব সহজে এখানে আসা যায়। দুঃখজনক হলেও সত্যি, আজ এই ইতিহাস ভরা বাড়িটা পড়ে আছে অবহেলায়। সংরক্ষণ নেই, দেখাশোনা নেই। তবে যারা সাহিত্য প্রেমিক তারা এখনো এখানে এসে কিছু সময় কাটান। চন্দ্রাবতীর জীবন ছিল প্রেমে ছলনা, সমাজে একাকিত্ব আর হৃদয়ের গভীরে অশেষ বিষাদে মোড়া, যা আজও মানুষের মনে আবেগে ঝড় তোলে। তবে আমরা আজকে সেদিকে যাব না, ঘুরে দেখব সেই 400 বছর আগের প্রথম নারী কবি, যিনি তীব্র ভালোবাসার পরেও বিচ্ছেদ উপহার পেয়ে চিরকুমারী থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার স্মৃতিচিহ্ন এখন কেমন আছে? চন্দ্রাবতীর বাড়ির সবচেয়ে সুন্দর দিক হলো এর পরিবেশ। শান্ত নদী, ঝোপঝাড়ে ঢাকা পথ আর পাখির কিচিরমিচির, সব মিলে একটা সৃজনশীল পরিবেশ তৈরি করে, যা শুধু চন্দ্রাবতীর সময় নয়, আজও মন ছুঁয়ে যায়। চন্দ্রাবতী বাকি জীবন কাটিয়েছিলেন একা, নদীর ধারে একটা ছোট ঘরে বসে কবিতা লিখতেন, যেখানে তার একমাত্র সঙ্গী ছিল নদীর শব্দ আর একাকিত্ব। তার কবিতাই ছিল হৃদয়ের রক্ত আর কলমে ছিল এক নারীর জ্বালা। চন্দ্রাবতীর জীবন ছিল বিষাদের, কিন্তু সেই বিষাদ থেকে জন্ম নিয়েছিল এক সাহসী সাহিত্য। তিনি হারিয়ে যাননি, বরং ইতিহাসে থেকে গেছেন বাংলা সাহিত্যের প্রথম নারী কণ্ঠস্বর হয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।